প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতদিন উচ্ছে আর ছোট মাছ চচ্চড়ি করে আপনাদের দেখাইছি। আজ আমি সিম দিয়ে ছোট মাছ চচ্চড়ি। আসলে আমাদের যশোর ঝিনেদার যে তরকারি আসলে অত্যন্ত সুস্বাদু হয়, যে এইটা বোঝানোর জন্যেই আমার এইটা করা। আর সাথে সাথে আমি পাক করার উদ্দেশ্য এটা নয় যে কাউকে রান্না শেখানো, এটা আমার বিবিকে সহযোগিতা করছি। এটাও মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে রান্না বান্না শুধু নারীদের কাজ না, ঘরের মহিলাদের কাজ না, এটা পুরুষরাও করতে পারে। আর আমাদের বাংলাদেশে এই পুরুষ শাসিত সমাজে নারীরাই যেন ঘরের কাজ করবে, পুরুষদের ঘরের কাজ না, এটা আসলে ভুল ধারণা। এটা ভুল ধারণা প্রমাণ করার জন্যেই আমি এগুলো করে থাকি। তা প্রিয় দর্শক, আজকে আমি সিম আর সিম আর ছোট মাছ দিয়ে চচ্চড়ি করা দেখাবো। আপনারা দেখুন, এটাও অত্যন্ত সুস্বাদু হয়। আপনারা এটা বাসা বাড়িতে ট্রাই করতে পারেন। আপনারা দেখছেন এটা সিম কুটে বেছে নিয়ে এই সিমটা আমি এই পাত্রে দিয়ে দিচ্ছি। আর এটাও গতদিন যেমন আমি উচ্ছে আর ছোট মাছের হাত মাখা চচ্চড়ি করেছিলাম, আজও ঠিক হাত মাখা দিয়েই করব। এটা নিয়ে নিলাম। এবার যেটা দেখছেন না, ছোট মাছ, কিন্তু এটা ওই যে গোচি পাকাল বলে, আপনারা কে কি বলেন আমি চিনবেন কিনা, যে গোচি পাকাল আমাদের এলাকায় বলে গোচি পাকাল। ঢাকাতে তারাবাম বলে অনেক সময়। আর গোচু যে বাম বলে, ওই তারা বামও বাম বলে, সব বাম বলে ঢাকাতে, বাম মাছ। কিন্তু আসলে আমাদের যশোর জেলাতে এটা পৃথকভাবে বলা হয়। গোচি মাছ একটা, পাকাল মাছ বলে, পাকাল মাছ একটা। তারপরে বাম মাছ তো খুব বড় বড় হয় ওটা। তা আমি মাছটাও দিয়ে নিচ্ছি এই তরকারির উপর, মাছগুলো দিয়ে নিচ্ছি। কি কি দিচ্ছি আপনারা পাত্রটা রেখে দিই। এখন আমি এর ভিতরে কিছু চিনি দিয়ে আর লবণ দিয়ে নিই। চিনি আর লবণের পাত্র এক জায়গায়, তো ভুল হয় কিনা জানি না। মিষ্টি হয়ে গেলে আলহামদুলিল্লাহ। এই লবণ দিচ্ছি, ওই পরিমাণ মতো লবণ দিয়ে দিয়া, পরিমাণ মতো, আমার পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এবার কিছু হলুদ দিই, হলুদের গুঁড়া হলুদ, এটাও পরিমাণ মতো দিয়ে দেবেন আপনারা। আর হলুদ না দিলেও কিন্তু সমস্যা নেই, কিন্তু ওই তরকারির কালারটা একটু ভালো দেখায় না, এই জন্যই হলুদের ব্যবহার। তাছাড়া হলুদ আমি মনে করি কোনো স্বাদ আনে না। এবার আমি পেঁয়াজ কুচি দেব, এই পেঁয়াজ কুচি ওই অল্পই দিব। এটা ওই একটু বড় সাইজের হলি দুইটা, আর একটু ছোট সাইজের হলি তিনটা পরিমাণ পেঁয়াজ, এটা দিয়ে দিয়া। বেশি দিলে কিন্তু, আর কাঁচা মরিচ, এই যে মুখ চিরে এটাও আপনারা যে পরিমাণ মরিচ খান আপনাদের চাহিদা অনুযায়ী দিয়ে নেবেন। তাহলে প্রিয় দর্শক, আমি প্রথমে তো সিম আর ওর সঙ্গে একটা আলু কুচাই দিয়া, সিম আর আলু, তারপরে মাছগুলো দিয়ে দিলাম, তারপরে লবণ দিলাম, তারপরে হলুদ গুঁড়া দিলাম, তারপরে কাঁচামরিচ দিলাম। এবার আমি আসলে সরিষার তেল দিয়ে রান্না করব। এই হচ্ছে সরিষার তেল। এইটা আপনারা কতটুকু দিবেন আপনারা বোঝেন তো, 1 টেবিল চামচ দিলেই হয়ে যায় মনে হয়। আমি এটা দিয়ে নিলাম। এবার এই যে এতগুলো যা দিলাম, এখন এইগুলো আমি সুন্দর করে মেশাবো, সব জায়গায় সমভাবে যাতে পৌঁছে যায়। মেশানো যত ভালো হবে তরকারি তত সুস্বাদু হবে। দর্শক, আপনারা দেখছেন আমি সিম, ছোট মাছ অর্থাৎ বাম মাছ, এই বাম মাছ বলে ওই আপনাদের ঢাকাতে, যদিও আমিও ঢাকার বাড়িধারায় বসবাস করি, সব জায়গায় সমানভাবে পৌঁছেছে। তেল বেশি দিলেই যে সুস্বাদু হবে এমন না, পরিমাণ মতো দেয়া। তেল বেশি দিলে ওই লাস্টে তলে তেল জমে যাবে, এটা মোটেও ভালো জিনিস না। তেল তো আসলে মোটেও ভালো জিনিস না। মোটামুটি মাখানো হয়ে গেছে। এবার আমি চুলা ধরাইয়ে চুলার পরে দিয়ে দেবো। না, তার আগে যে কিছু পানি দিব। পানি হচ্ছে এমন পরিমাণ, কারণ পানি তো এর থেকে বাইরে হবে, যে সিদ্ধ হয়ে যায় এই পরিমাণ। কারণ আমি তো এই চচ্চড়িত অর্থাৎ তরকারির সঙ্গে কোনো পানি থাকবে না লাস্টে।
শুকাই ফেলাবো। এই জন্য সিদ্ধ হয়ে যায় এমন পরিমাণ পানি দিয়ে নেওয়া, এর বেশি না দেয়া। চুলাটা ধরাই নেই, চুলা ধরে গেছে আলহামদুলিল্লাহ। আর গতদিনও বলছি যে মিষ্টি জাল, অতিরিক্ত জাল দেওয়া যাবে না। এই চুলার পরে দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা পেয়ে গেছি, এটা সুন্দর একটা ঢাকনা, এই মাপেরই, গতদিন এটাই ব্যবহার করছিলাম। এখন আমরা 10 থেকে 15 মিনিট আমরা অপেক্ষা করব। এরপরে আবার উঁচু করে দেখব পানি ঠিক আছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা। এটা ফাইনালি চেক আপ দিয়ে একটা আবার ঢেকে দেবো। তা আপাতত আমরা 10 থেকে 15 মিনিট পরে খুলে দেখবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 10 মিনিট হয়ে গেছে, আমরা একটু দেখি এখন কি অবস্থা। হ্যাঁ, মোটামুটি আমার মনে হয় পানি টানি আর দেওয়া লাগবে না, এইভাবেই হয়ে যাবে। আরও কিছুক্ষণ হালকা যে পানি আছে এই পানিটুকু শুকাই ফেলালেই ইনশাল্লাহ তরকারি হয়ে যাবে। প্রিয় দর্শক, আমি সেই সাথে একটা কথা বলে রাখি, ঘরে বিবিরা রান্না করে আর একটু খারাপ হলেই যে বকাঝকা করেন, ভাই নিজে একটু রান্না করে দেখেন কেমন টেস্ট হয়, তারপরে বকাঝকা করবেন। কত কষ্ট করে রান্না করে বিবিরা, এর মূল্যায়ন না করে আপনারা বকাঝকা শুরু করেন। কোনো বিবি চাই না, ঘরের কোনো মহিলাই চায় না যে তরকারি বা কোনো খাবার খারাপ হোক। সবাই চাই স্বামী বা সবাই খেয়ে খুশি হোক। তারপরে হয়তো এদিক ওদিক হয়ে যে অনেক সময় হয়ে যেতে পারে, কিন্তু আমরা তো সহ্য করি না। এই জন্যই ভাই মাঝে মাঝে রান্না করা দরকার, রান্না করতে হয়। আর আরেকটা কথা, যে রান্নার সময় একটা জিকির আছে, আমি বলছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে বলা। বললে স্বাদ দেওয়ার মালিককে আল্লাহ, বরকত দেওয়ার মালিককে আল্লাহ। এজন্যই সবাই চেষ্টা করব জিকির ভিকিরে যে রান্না বান্না করা আরো একটু জোর কম দিয়ে দিই। এই জন্য হুট করে এসে বকাঝকা করবেন এটা না। অনেক ফুরসত টাইম থাকে পুরুষ মানুষেরও, একটু মাঝে মাঝে রান্না করবেন। আমি করছি, আমার বিবিকে সহযোগিতা করছি, এটা খারাপ কি? দর্শক, কোনো অবস্থায় যেন লাস্টে পানি এমনভাবে শুকানো যে নিচেই হালকা লালচে রং ধরবে, একবারে পুড়েও যাবে না, লালচে রং ধরবে। পানি একেবারে শুকাই ফেলালেই, রস যত শুকাই ফেলাতে পারবেন তত সুস্বাদু হবে। প্রিয় দর্শক, আমি যেভাবে রান্না করলাম, আপনারা যারা পুরুষদের বলছি, আপনারাও ট্রাই করে দেখতে পারেন এভাবে রান্না করে। অথবা ঘরে যে মা বোনরা রান্না বান্না করে তাদের এই ভিডিও দেখাইয়ে একটু বলতে পারেন। সব মা বোনই জানে, কিন্তু যশোর ঝিনেদার লোক মা বোনরা বেশি জানে। অন্যান্য এলাকায় এই চচ্চড়ি করা, রস শুকাইয়ে খাওয়া পছন্দ করে না। আমার বিবি সাতক্ষীরার মানুষ, সে ঝোল খাওয়া পছন্দ করে, সে তো চচ্চড়ি খাওয়া পছন্দ করে না। কিন্তু আমি রান্না করে দিলে না, খুব মজা করে খায়, তার খুব পছন্দ হয়। কারণ তাদের তো চচ্চড়ির অভ্যাস নাই, খাইও নাই, ছোটবেলায় মা তো আর খাওয়াই নাই চচ্চড়ি। প্রিয় দর্শক, হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আর আমরা রসটা মানে পানিটা শুকোনোর জন্য আমরা একটু এইভাবে কাট করে করে দিতে পারি চুলার পরে, একটু ঘোরাই ঘোরাইয়ে। আর কাট করে দিলে এই লাস্টে যে ঝোলটা থাকে, এই ঝোলটা তো সুস্বাদু ঝোল। এইটা ঘোরাই দিলে সব জায়গায় এই সুস্বাদু ঝোলটা পৌঁছে যায়। সব তরকারি এবং মাছের মধ্যে এই ঝোলটা যদি পৌঁছে দেওয়া যায়, তাহলে সব জায়গায় স্বাদটা ভালোভাবে পৌঁছায়। ঘোরাইয়ে রস শুকাই ফেলাতে হবে, না টেস্ট কিন্তু পাবেন না। একটু ঘোরাই আমি রস শুকানোর চেষ্টা করছি, মানে পানি ঝোল শুকানোর চেষ্টা করছি। তাড়াহুড়ো করে চচ্চড়ি খাইলে মজা লাগবে না। তাড়াহুড়ো করে অনেকে, যে ওই রেখে ওই শুকাই গেছে মনে করে, কিন্তু আসলে ঘোরাই না শুকাইলে বাস্তবে শুকাই না। প্রত্যেকটা মাছ, প্রত্যেকটা তরকারির থেকে যত রস শুকাবে একেবারে নির্যাস জিনিসটা থাকবে, ওর স্বাদটা, মানে পানি শুকাই গেলে তো স্বাদটা একটু ঘনত্ব বাড়বে, এই জন্য স্বাদটাও সুন্দর হবে। পানি শুকানো জরুরি। আর প্রিয় দর্শক, আর একটা সংবাদ দিয়ে রাখি, আমি আগামী দিন গোশ রান্না করে একটা ভিডিও করব। আসলে কাউকে শেখানোর জন্য না,
আমি নিজে সময় আছে, আমি বাসায় মাঝে মাঝে রান্না করি, সেটা একটু ভিডিও করে দেখালাম। একদিকে বাড়ির পুরুষরা একটু অনুপ্রাণিত হবে, হতেও পারে আবার রাগও হতে পারে পুরুষরা, যে এই বেটা তো আমাদের সর্বনাশ করে ফেলালো, এরকম ভাবতে পারে না অনেকে। কিন্তু মা বোনরা খুশি হবে, কারণ তাদের একটু সুযোগ করে দেওয়া এটা খারাপ কি? প্রিয় দর্শক, লাস্ট ফিনিশিংটা আপনাদের দেখাই দিই কেমন হয়েছে। এখনই আমি তরকারিটা নামাই ফেলবো, আপনাদের একটু দেখাই। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কেমন হয়েছে। এই যে সিম দেখতেছেন না, এ একেবারে রসগোল্লার মতো হয়ে গেছে। এই সিম ভাতের সঙ্গে মাখাই নেবেন, আহা সে যে কি মজা রে ভাই। ঝোলের তরকারি যারা পছন্দ করে তারা এই যে খাবেন তারা বুঝবেন যে অবস্থা কি। বাসায় পাক করে খাবেন ইনশাল্লাহ। আপনারা দেখছেন যে আমি অলরেডি পাক করে ফেলাইছি। এখনই ভিডিও শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা তরকারিটা দেখছেন, তা আপনারা এইভাবে করবেন ইনশাআল্লাহ। আমি আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।